হাওলাদার, কাঞ্চন হাওলাদারের ছেলে রাকিব, তারপর হচ্ছে যে নাসির মাঝি, জসিম মাঝি, ইব্রাহিম, আক্কাস, সিদ্দিক, এরা ওই জায়গায় আরো অনেক পোলাপান আর কি, ওগুলো আমি চিনিও না। ওই বাড়িটা হচ্ছে আমাদের, আমরা বাড়ি বাঁধছি, ওরা সেই বাড়িটারই দখল করছে। সকালে ওরা ওইখানে কাজ করতেছিল, ওই সন্ত্রাসরা, আমি অফিসে এখানে আসছি, ওরা আসার পরে পুলিশ এখানে অভিযোগ নিবে না, তাও নানান কথাবার্তা, পরে অভিযোগ নিছে। অভিযোগ নেওয়ার পর ওনারা যায়, পুলিশ যায় ওইখানে ওদেরকে কাজ করতে নিষেধ করে আসছে, যেহেতু এটা নিয়ে ঝামেলা চলতেছে, তোমরা এখানে কাজ করো না, বাড়ি যদি তোমরা পাও তোমরা নেবা, যদি এরা পাও এরা পাবে, এটা আইনি ভাবে যাও তোমরা। এটা বলার পরে পুলিশ ওখান থেকে চলে আসছে, ওরা বলছে ঠিক আছে স্যার। পুলিশ আসার সাথে সাথে ওরা নাইমে আমাদের জায়গার ধান কাটছে, জমির পুরো ধানগুলো বিকেল কাটে ফেলেছে, সমস্ত ফুটেজ আমার কাছে আছে। বিকেলে ধান কাটার পরে সন্ধ্যার পরে ওরা আবার বেকু নিচ্ছে, বেকু নিয়ে আমার পুরো বাড়িটা চেটে ফেলাইছে। আমি পরে ওখানে বাধা দেওয়ার পরে বেকু উঠে আসছে, কিন্তু অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে। রাত্র 7টা বাজে, 7:30 বাজে কাঞ্চন হাওলাদার হ্যান্ডমাইক আছে, হ্যান্ডমাইকে ডাইকে ডাইকে আরো প্রায় 100-র উপরে পোলাপান রাস্তায়, অন্ধকার, কাউরে দেখাও যায় না ওরকম আর কি। ওরকম যে করে দেখবেন ওরকম কোনো নেই। ও হ্যান্ডমাইকে বলে, আমরা এগুলো শুনি, আর পোলাপানে জাগর দেয়। আমার ভাসুরের নাম ধরে ডাকতেছে, হাসানের নাম ধরে ডাকতেছে, আমার নাম ধরে ডাকতেছে। ওখানে আপনারা গেলে দেখতে পারবেন, ওখানে যারা আছে স্থানীয় যারা বলতেছে যে এখানে কার কার ক্ষমতা আছে, আয় সবগুলোর কোপামু মারমু। ওই আধা ঘন্টার মধ্যেই আর কি। তো পরে আমার ভাসুরি শুধু একা বাড়িতে ছিল, পুরুষ মানুষ, আর আমি ছিলাম, আমার শাশুড়ি ছিল, আমার যা ছিল, আর আমার যার মেয়ে ছিল। তো আমার ভাসুরের ভয়ে ওইখান থেকে আর কি বিলের মাঝখান দিয়ে দৌড়ে অন্য বাড়ি চলে গেছে, ওদের ভয়ে। ওরা দৌড়ে আমাদের বাড়িতে ঢুকে উনি দৌড়ে চলে গেছে। পরে আমরা দরজা আটকাইয়ে, আমার শাশুড়ি যে ঘরটায় থাকে উনি ওনার ঘরে গেছে, আর আমি দৌড়ে যাই আমার ভাসুরের ঘরে উঠে আমরা দরজা আটকে ওখানে বসছি। ওখানে বসার পরে কিছুক্ষণ পরে আমি শব্দ পাইতেছি আর কি, বাহিরের মানুষ এটা আর কি দেখছে হয়তো, যে ভিতরে বাহিরে আগুন জ্বলতেছে ঘরের মধ্যে। তো আমার শাশুড়িও খেয়াল করে না, কারণ উনি সামনের রুমে ছিল, আর এটা ওরা পিছন থেকে এটা করছে। তো আমি ওই শব্দ পাই, আমরা নাইমে, আমি আর আমার ওই ভাসুরের মেয়েটা নামছি আগে দৌড়ে, নাইমে দেখি কাঞ্চনের ছেলে রাকিব, নাসির মাঝি, জসিম মাঝি, মাইনুল, তারপরে ওই আরো একটা ছেলে আছে মেহেদি। এই 5 জন আমি ওখানে চিনতেই পারছি, কারণ তখন আমাদের ওখানে লাইট জ্বলতেছিল, আমাদের ওইখানে একটা গাছের ইসে একটা লাইট দেওয়া ছিল। এই 5 জন আমি দেখতে পেয়েছি। আরো যে পোলাপান রাস্তায় ছিল অনেক, যে আগুনটা দাউ দাউ করে জ্বলছে, আমরা চিল্লানি শুরু করছি, ওরা অমনি ওইখান থেকে সবাই সরে গেছে দৌড়ে। শাশুড়ি ঘরে ছিল ওইখানে, আমরা ছিলাম আমার ভাসুরের ঘরে, আর ওইখানে ওই ঘরে ঘুমানো ছিল আমার শাশুড়ি। আমার ওখানে প্রায় 3 লাখ টাকার উপরে আমার ক্যাশ ছিল, আমার স্বর্ণ ছিল প্রায় 4 ভরির উপরে। তারপর আমার পাশে যে ঘর ছিল, ঘর ভাঙা ছিল দেখে আমার ঘরের সমস্ত মালামাল ওখানে ছিল, ওই ঘরটার ভিতরে আমার সমস্ত মালামাল ছিল। আমার প্রায় 20-25 লাখ টাকার উপরে আমার ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে।